আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান ইনশাআল্লাহ করে দেব। মান নির্ণয়, বাম পক্ষ ডান পক্ষ মিলকরণ আছে, এছাড়া সঠিক উত্তর রয়েছে কয়েকটি। গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি, এই আমার ভিডিওর ডিসক্রিপশানে শুধু না, বরং তোমরা চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টে গেলে সব ভিডিও একসাথে পেয়ে যাবে। এই ক্লাসের একেবারে ইচ্ছামতো পৃষ্ঠা উল্লেখ করা আছে, তোমরা যে কোনো পৃষ্ঠার সমাধান সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে আর হবে না। শুধু প্লেলিস্টে গেলে ক্লাস 6-এর যেখানে আছে গোল্ডেন ম্যাথ 6 সেখানে চলে যাবে, তাহলে ইনশাল্লাহ সবগুলো পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। যাই হোক, এখানে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এটা 87 পৃষ্ঠার এই অঙ্কগুলো। 1 নম্বরে আছে দেখতে পাচ্ছ যে লেখা আছে x সমান 3 y সমান 5 z সমান 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান x প্লাস y সমান y মাইনাস এক্স, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষ আছে 1 নম্বরে কি আছে, বাম পক্ষ আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বা রাইট সাইড দিয়ে লিখতে পারি। লেফট সাইড দেওয়া আছে এত সমান সমান এত, অতএব দিয়ে আমি এখানে ভালো লাগবে দিতে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই তো আছে, তাই না? এটা লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন আবারও মান বসাবো, একবারে হুবহু মান বসাবো। ওয়াই এর মান কত? 5 বসালাম, তার উপরে এই স্কোয়ার মাইনাস এক্সের মান কত? 3 বসালাম, তার উপরে স্কোয়ার। ওকে, 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর 2 মানে এই 5 আছে 2টা, অর্থাৎ 5 গুণ 5, তাহলে 5 5 25। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এই যে 5 গুণ 5, এই 2টা 5-এর উপর স্কোয়ার মানে বিয়োগ, এখানেও তাই, 3-এর উপর স্কোয়ার মানে 3 আছে 2টা, তাহলে 3 3 9। ওকে, এবারে 25 থেকে 9 যদি তুমি বিয়োগ করো তাহলে হবে 16 আর 9 25। ওকে, আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড এই পাশেই করে দেবো। রাইট সাইড কত আছে আমরা দেখে নিই একটু, যে এক্স প্লাস ওয়াই হোক, তারপর রয়েছে ওয়াই মাইনাস এক্স, নো প্রবলেম, মান বসিয়ে দাও। এক্সের মান 3 প্লাস ওয়াইয়ের মান 5, ওয়াইয়ের মান 5 মাইনাস এক্সের মান 3, 5 আর 3 যা করো, ব্র্যাকেটের কাজ আগে করো, 5 আর 3 যোগ করো, তাহলে 8। তারপর ব্র্যাকেট এখানে কিছু নয় মানে ইন্টু আছে, তো আমরা এখানে গুণও দিতে পারি ইন্টু দিতে পারি। 5 থেকে 3 বিয়োগ করো, তাহলে হবে 2, 8 2 16। এখন এখানে লিখবে অতএব লেফট সাইড সমান রাইট সাইড, এটাও লিখতে পারো। অথবা কেউ যদি এইটা অঙ্ক তুলো, এটাও হবে অতএব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স দেখানো হলো। দেখাইতে বলেছি, সো শৌট, ইংলিশে লিখি শৌট। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা মুছে দেব, মুছে দিয়ে এখান থেকেই সব কিছু ইনশাল্লাহ করে যাব। এইটুকু দিয়েই
যেহেতু মানগুলা দেওয়াই আছে। এবার 2 নম্বরটা বলেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড আছে তোমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্সের মান 3 প্লাস ওয়াইয়ের মান 5 হোল স্কোয়ার। ব্র্যাকেটের কাজ আগে করো, 5 3 8, এর উপরে স্কোয়ার। 8-এর উপর স্কোয়ার মানে 8 আছে 2টা, অর্থাৎ 8 গুণ 8 সমান 8 8 64। রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 4xy, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ওকে, এখানে এক্স এর মান বসাও 3 মাইনাস ওয়াইয়ের মান 5 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্সের মান কত, এখানে ইন্টু হবে, কিছু ছিল না মানে ইন্টু মানে গুণ, 3 ইন্টু ওয়াইয়ের মান 5। লক্ষ্য করো -5 থেকে 3 যদি বাদ দাও তাহলে -2 থাকে, কেননা বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাই -2 হোল স্কোয়ার প্লাস এগুলো আমরা সব গুণ করতে পারি, 3 5 15, 4 15 60 করতে পারি, নো প্রবলেম। এরপরে এই -2 গুণ -2 যদি গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় আর 2 2 4 হয়, তার মানে 4 প্লাস এত সমান 64। দেখো মিলে গেল, এখানেও 64 এখানেও 64। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। ওকে, LH অনেকে লেখে, তাতে সমস্যা নয়, লেফট হ্যান্ড সাইড না, বরং বাম পক্ষ ডান পক্ষ, বাম হাতের পক্ষ ডান হাতের পক্ষ এটা আর না লিখলেও চলবে, অথবা তোমরা বাংলা দিয়েও লিখতে পারো, বাম পক্ষ সমান ডান পক্ষ সাইড। ওকে, এবারে 3 নম্বরটা করব আমরা, এখানেই করব, নো প্রবলেম। আচ্ছা, 3 নম্বরটা কি আছে দেখি, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, আর ডান পক্ষ আছে ওয়াই স্কোয়ার, সূত্র ভাঙানো আছে 2y জেড প্লাস জেড স্কোয়ার। এই তো মান বসিয়ে দাও, ওয়াই এর মান 5 প্লাস জেড এর মান 2 স্কোয়ার, 5 2 7 স্কোয়ার, 7-এর উপর 2 মানে 7 আছে 2টা, 7 7 49। এবার এখানে ওয়াই স্কোয়ার মানে 5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই মানে 5 ইন্টু জেড মানে 2, আর জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার, 5 5 25 প্লাস 5 2 10 2 20 প্লাস 4 সমান, যোগ করলে দেখো 49। অতএব লেফট সাইড সমান রাইট সাইড সল্ভড। ওকে, আচ্ছা এইবার লাস্ট, এবার লাস্ট লক্ষ্য করো 4 নম্বরটা, এক্স প্লাস জেড হোল স্কোয়ার, এক্স প্লাস জেড হোল স্কোয়ার,
আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, তো এক্স এর মান বসিয়ে দাও। এক্স এর মান হচ্ছে 3 প্লাস জেড, জেড এর মান 2 স্কোয়ার, তার 3 2 5 স্কোয়ার, তারপর হচ্ছে তোমার 5 5 25। এক্স স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 3 ইন্টু জেড 2 প্লাস 2 স্কোয়ার, 3 3 9 প্লাস 3 2 6 2 12 প্লাস 4, 12 আর 4 16 25। অতএব এবার একটু অঙ্কটাই তুলে, হ্যাঁ, অতএব এক্স প্লাস জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার সৌট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবারে নিচের দিকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। চলো আমরা স্ক্রিনে দেখি। তোমরা লক্ষ্য করছো কি এখানে? এখানে লক্ষ্য করছো সঠিক উত্তরটি লেখক, তো খাতায় লিখবে। দেখো একেবারে খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আছে 1 নম্বরে a টু দি পাওয়ার 7, আর রয়েছে গুণ a টু দি পাওয়ার 8, টু দি পাওয়ার উচ্চারণটা হবে এই যে এরকম 2, ঠিক আছে, তারপর দি, তারপর হচ্ছে পাওয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার, এরকম উচ্চারণ। যাই হোক, দেখো এটা কি, এই দুটা কি অবস্থা আছে? গুণ না? এই যে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। যখন গুণ থাকে তখন গুণের সময় এই পাওয়ারে পাওয়ারে অর্থাৎ এই যে 7 এবং 8 যে পাওয়ার আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো তাই যদি হয় তাহলে 8 এবং 7 15, তার মানে a টু দি পাওয়ার 15, খ নম্বর অ্যান্সার। 2 নম্বরটা বলেছে a কিউব গুণ a টু দি পাওয়ার মাইনাস কিউব। এখানে দেখো মাইনাস রয়েছে, তাহলে আমি যে বললাম গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এই 3 প্লাস এখানে -3 হচ্ছে, তাই না? তো পরবর্তীতে আবার এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে গেলে এখানে মাইনাস হয়ে যায়, তার মানে বিষয়টা থাকে এরকম 3 - 3। তাহলে 3-এর সাথে 3 যদি বিয়োগ দাও তাহলে থাকবে 0, তাই না? তার মানে উত্তরটা হচ্ছে গ। এর পরবর্তীতে 3 নম্বরটা 5x স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4 এর মান নিচের কোনটি? বলো। এর মান যেহেতু পুরোটা বলেছে, তার মানে 5 আর 4 প্রথম অবস্থায় যদি গুণ করো তাহলে 4 5 20, 4 5 20, 20 কোথায় আছে? এখানে আছে। আচ্ছা যাই হোক, খ এবং গ দুটোতেই আছে, তাই না? আর এখানে এক্স স্কোয়ার আর রয়েছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে যোগ করলে পাওয়ারে পরে যোগ করলে 4 2 6, খ নম্বর অ্যান্সার।
20x⁶। এবারে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে, x⁵ প্লাস x⁴। এর এক্সের সূচক কোনটি? সূচক বলতে এই উপরের সূচক বলতে এই উপরেরটা বোঝাচ্ছে, শুধু পাওয়ারের যেটা বোঝাচ্ছে। এক্স এর শুধুমাত্র সূচক, এক্স ছাড়া এক্সের সূচক মানে এক্স লেখা যাবে না, অর্থাৎ 5 আর 4 9, এই যে এই 9 হবে। অনেকে তোমরা এটা ভুলভাবে অ্যান্সার দিতে পারো এইভাবে, x⁹ নো, শুধু এখানে এক্সের সূচক বলছি, এক্সের সূচক, বাট এক্স লিখতে বলেনি। ওকে, যদি বলতো মান, তাহলে এক্স সহ এটা হতো মান, যে এক্স এখানে মান কত, এত এর মান। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বরটা 5a³ গুণ a⁵ এর সূচক কত? এখানেও গুণ করতে পারলে, শুধু সূচকের মানটা কাজ করতে বলেছে। সো 5 3 8 হবে, অর্থাৎ ঘ নম্বরটা। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টে গেলে তোমরা একেবারে পূর্ণ ক্লাস পেয়ে যাবে একসাথে। যতগুলো ক্লাস নেওয়া হয়েছে এ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস পৃষ্ঠা উল্লেখ সহ আছে। সো খোঁজাখুঁজির খুব একটা বেশি কষ্ট হবে না, সেখান থেকে তোমরা প্রয়োজন মতো যে কোনো পৃষ্ঠার ক্লাসটি দেখে নিতে পারো। চ্যানেলের ভিতরে গিয়ে, অর্থাৎ চ্যানেলের উপর ক্লিক করো, তারপর প্লেলিস্টে ক্লিক করলে সব ক্লাস পৃষ্ঠা উল্লেখ সহ পেয়ে যাবে। ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।